এই তোমরা লাইনে আছো? হ্যালো, জি স্যার। হ্যালো স্যার। হ্যাঁ শুনছি। আচ্ছা তাহলে আহ, আমাদের কোশ্চেনে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, এই ফাংশনের ফুরিয়ার সিরিজে কনভার্ট করতে হবে। ফুরিয়ার সিরিজে কনভার্ট করলে কি হয়? তো ফুরিয়ার সিরিজের এই যে সংজ্ঞাটা, এটা এই যে ম্যাথমেটিক্যাল যে ফরম্যাট, এটা আমরা মুখস্থ রাখবো। এটাকে বলা হবে ফুরিয়ার সিরিজ। এই সিরিজটার নাম ফুরিয়ার সিরিজ, যেখানে এ নট, এ এন, বি এন এই তিনটার আলাদা আলাদা মান আছে। তো এ নট মানে কত জানি আমরা? এ নট মানে 1/পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স ডিএক্স। এটা কিন্তু ওই যে লিমিট দেওয়া আছে মাইনাস পাই থেকে পাই। আর এফ অফ এক্স ইকাল টু কি দেওয়া আছে? এফ অফ এক্স ইকাল টু, দেখো এফ অফ এক্স ইকাল টু এক্স দেওয়া আছে, এক্স। তাহলে আমরা এই এটার জায়গায় যদি 1/পাই লিখি, মাইনাস পাই থেকে প্লাস পাই, এফ অফ এক্স এর জায়গায় যদি আমরা এক্স লিখি, তাহলে কি হবে? ডিএক্স। এটাকে আমরা ইন্টিগ্রেশন করি। ইন্টিগ্রেশন করলে কি হবে? এক্স স্কোয়ার ভাগ 2 মাইনাস পাই থেকে উপরে প্লাস পাই। তো এটার এই এক্স এর জায়গায় মাইনাস পাই, তারপরে সূত্রের একটা মাইনাস, এক্স এর জায়গায় প্লাস পাই, ক্যালকুলেশন করলে এটার মান 0 আসে। একইভাবে এন এর মানটা হিসাব করলেও একই সিস্টেমে 0 আসে। তো আমরা একবারে করতে পারি কি, আমরা এটা দেখো, এটা এটা ব্যবধি আগে দেখো, ব্যবধি যদি এরকম থাকবে, হ্যাঁ মাইনাস পাই থেকে প্লাস পাই এরকম থাকে, তাহলে আমরা ফাংশনটা টেস্ট করবো ইভেন না অড। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, এটা কি ফাংশন? এটা একটা অড ফাংশন। কারণ এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাইলে এই মাইনাসটা থেকেই যায়। এটা অড ফাংশনের। স্যার হ্যাঁ বলো, হ্যালো। স্যার স্যার আমি একটু ক্লাস থেকে লিভ নিচ্ছি, একটু আচ্ছা হসপিটালে যাবো আর কি। আচ্ছা, রোল দিয়ে যাও, রোল দিয়ে যাও গ্রুপে। হ্যাঁ তাহলে দেখো, ব্যবধি আগে ব্যবধি লক্ষ্য করবো যে এক্স এর মান মানে ভ্যারি করছে কোথা থেকে কোথা, মাইনাস পাই থেকে প্লাস পাই ভ্যারি করলে ফাংশনটা আমরা টেস্ট করবো ইভেন না অড। যদি অড হয় তাহলে এ নট আর এন এই দুটার মান 0, এই দুটার মান 0 হলে ছোট হয়ে যাবে ক্যালকুলেশনটা। এ নট এর মান 0 হলে এটা ভ্যানিশ, এন এর মান 0 হলে এটা ভ্যানিশ, শুধুমাত্র বিএন সাইন এন এক্স থাকবে। আর যদি ইভেন হইতো, ইভেন হলে এ নট আর এন এই দুটার মান থাকবে বিএন 0, বিএন 0 মানে টোটাল এটা 0। এখানে দেখা যাচ্ছে এটা অড ফাংশন, তো অড ফাংশনের ক্ষেত্রে এন আর এ নট 0, শুধুমাত্র বিএন থাকবে। তাহলে আমরা এই ফাংশনটা রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি এফ অফ এক্স ইকুয়াল টু সামেশন এন এর মান 1 থেকে ইনফিনিট বিএন সাইন এক্স। এখন আমরা করব কি, অনলি বিএন এর মান বের করব। তো বিএন এর মান বের করে যেটা পাবো সেটা আবার এই যে 2 এ বসাবো, 2 এ বসালে আমাদের অ্যানসার কমপ্লিট। তো ফুরিয়ার সিরিজটা যখন লিখবো তখন সাথে সাথে কিন্তু এই যে ফুরিয়ার সিরিজের যে সংজ্ঞাটা দিছি, এই যে এটা, এই শুধুমাত্র এইটা এইটা মিলে ফুরিয়ার সিরিজ না, এখানে এ নট, এন, বি এন এই তিনটার মানকে ডিফাইন করতে হবে, তিনটার মানও লেখা লাগবে। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এই টোটালটা লিখবো, লিখে হয় আর এটা সংজ্ঞায়িত করে দেবো। হ্যাঁ মানে এটা উল্লেখ করে দেবো, এ নট এর মান এটা, এন এর মান এটা, বি এন এর মান এটা। এখানে এল যে ইন জেনারেল করে লেখা আছে। হ্যাঁ যখন পাই থাকবে তখন এল এর জায়গায় জাস্ট পাই দেবো, এল এর জায়গায় জাস্ট পাই। এখানে দেখো, এখানে যদি এল এর জায়গায় আমরা পাই দিই, পাই পাই কাটাকাটি হয়ে যায় কজ এন এক্স থাকে, এখানে পাই পাই কাটাকাটি হয়ে যায় কজ এন এক্স থাকে। এখানে 1/পাই হয়, এখানে মাইনাস পাই থেকে প্লাস পাই নিয়ে শুরু করে। এখন আমাদের উদ্দেশ্য বিএন এর মান বের করা। তো বিএন মানে আমরা কি জানি, 1/পাই থাকবে মাইনাস পাই থেকে প্লাস পাই এফ অফ এক্স সাইন এন এক্স, এটা কিন্তু বিএন এর সংজ্ঞা। তো এখানে দেখো এফ অফ এক্স মানে কোশ্চেনে দেওয়া আছে এক্স। আর আমাদের সরি ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা আছে যে ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট আর আপার লিমিট সেম এবং অপোজিট হয়। হ্যাঁ লোয়ার লিমিটটা যদি মাইনাস ফর্মেটে হয় আর আপার লিমিটটা যদি প্লাস ফর্মেটে হয়, তাহলে একটা সূত্র ছিল এখানে 2 হবে আর লোয়ার লিমিট নিচের মানটা 0 হবে। তো এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, এখানে দেখো উপরে পাই আছে, নিচে মাইনাস পাই আছে, তাহলে আমরা লেখা যায় 2
নিচে তো পাই আছে, এখানে 2 লেখা যায়, এটা 0। তো এখন এটা আমরা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন x sin nx, ইন্টিগ্রেশন x sin nx, এটা ইন্টিগ্রেশন কিসের নিয়ম? uv এর নিয়ম, uv dx। তো uv তে ইন্টিগ্রেশন করতে গেলে হয় কি, মানে একটু লাইন বেড়ে যায় এবং একটু জটিল হয়। তো আমি একটা তোমাদের টেকনিক শেখাই দেবো, সেটা করে তোমরা এক লাইন ইন্টিগ্রেশনটা কমপ্লিট করতে পারবে। যত বড় ইন্টিগ্রেশনই হোক এক লাইনে করতে পারো। সেটা কি, প্রথমে আমরা দেখবো যে শুধুমাত্র এক্স এর টার্ম আছে কোথায়। এই যে এখানে আছে শুধুমাত্র এক্স, এখানে কিন্তু এক্স স্কোয়ার থাকতে পারতো, এক্স কিউ থাকতে পারতো, হ্যাঁ ডাজেন্ট ম্যাটার। তাহলে এক্স আছে আর পরেরটা আছে কত, সাইন এন এক্স। প্রথমেই করবো কি, জাস্ট এক্সটাকে রেখে দেবো। হ্যাঁ এই যে এক্সটাকে রেখে দিয়েছি, এক্স এর সাথে পরে কি আছে, সাইন এন এক্স। এই সাইন এন এক্সটাকে আমরা ইন্টিগ্রেশন করবো। সাইন এন এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়, সাইন কে ইন্টিগ্রেশন করলে কিন্তু মাইনাস কস হয়। এখানে আছে কিন্তু এক্স এর সাথে এন আছে গুণ, তাহলে হবে কি এনটা ভাগ হয়ে যাবে, তাহলে মাইনাস কস এন এক্স ভাগ এন। এবার করবো কি, মাইনাস দেবো, একটা মাইনাস চিহ্ন, প্রথমে প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস, এইভাবে অগ্রসর হবে। এবার মাইনাস চিহ্ন দিলাম, একটা মাইনাস চিহ্ন, হ্যাঁ এই যে মাইনাস। এখন করবো কি, এই যে এক্সট্রাকে আমরা রেখে দিয়েছিলাম, এক্স এর কোনো কাজ করছিলাম না, এই এক্সট্রাকে এখন আমরা করবো কি, ডিফারেন্সিয়েট করবো। হ্যাঁ এই যে এখানে দেখো সবকিছু লেখা আছে বাংলায়। এখন এই এক্সট্রাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, এক্সট্রাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হয়, যে 1 হয়। হ্যাঁ তারপরে ইনটু, এবার এই যে যেটা আছে, যে টার্মটা আছে যেটা, এটাকে আবার আমরা ইন্টিগ্রেশন করব। তো এখানে ইন্টিগ্রেশন করার অর্থ হচ্ছে cos nx কে ইন্টিগ্রেশন করা, আর মাইনাস আর n এটা থেকেই যাবে। তো এখানে মাইনাস থেকেই যাবে, n একটা নিচে থেকেই যাবে। এখন cos nx কে যদি আমরা ইন্টিগ্রেশন করি কত হয়, sin nx ভাগ একটা n চলে আসে। তারপরের লাইনে পরের টার্মে করব, এখানে একটা প্লাস চিহ্ন দেবো, কারণ মাইনাস প্লাস মাইনাস প্লাস। এখন এই যে 1 আছে, এই 1টাকে করব কি, ডিফারেন্সিয়েট এক্স এর সাপেক্ষে। 1 তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 0 হয়। যখনই 0 হয়ে যাবে তখন আর কোনো কিছু করার দরকার নাই। হ্যাঁ এটা যদিও করা হয়েছে, এটা এটা মানে কি, এটাকে আবার ইন্টিগ্রেশন করা, এটা না করলেও কোনো সমস্যা নাই। 0 হয়ে গেলে আর কোনো কিছু করার দরকার নাই, মানে সবগুলোই 0 হয়ে যাবে। কমপ্লিট হয়ে এখানে করবো কি, থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো, এদিকে থার্ড ব্র্যাকেট, লোয়ার লিমিট 0 আপার লিমিট পাই। হ্যাঁ এইগুলোকে একটু ক্যালকুলেশন করে মডিফাই করা হচ্ছে জাস্ট। সেটা কি, প্লাস গুলো আগে রাখা হচ্ছে আর মাইনাস গুলো আগে। যেমন এখানে দেখো, এটা দরকার নাই, কারণ 0-র সাথে গুণ আছে। এখানে দেখো মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয়ে যায়, যে প্লাস, আর এখানে একটা মাইনাস থাকে। এখন পরের লাইনে করছি কি, এটাকে আগে নিছি, হ্যাঁ কারণ এটা যেহেতু প্লাস, আর এখানে একটা কিন্তু সাইন এন এক্স হবে, এনটা মিস্টেক হয়ে গেছে। তাহলে এখন করব কি, আমরা আপার লিমিট যে পায়ের মানটা বসাবো এক্স এর জায়গায়, তারপরে সূত্রের এই যে মাইনাস এক্স এর জায়গায় 0 বসাবো। তো এক্স এর জায়গায় পাই বসালাম, এক্স এর জায়গায় পাই, এক্স এর জায়গায় পাই, সূত্রের মান, তো এক্স এর জায়গায় 0, এক্স এর জায়গায় 0। এখন আমরা হিসাব করি, সাইন n পাই এটার মান কত। আচ্ছা সাইন 1 পাই এর মান কত বলতে পারবা, সাইন 1 পাই মানে 1 ইনটু পাই, এটার মান কত। এই কেউ বলতে পারবা সাইন 1 পাই এর মান কত। 1 ইনটু পাই মানে শুধু পাই। স্যার 180 ডিগ্রির মান হচ্ছে স্যার 1 কি স্যার 1 মনে হয় 1 নাই 0। হ্যাঁ সাইন 1 পাই এর মান 0, ক্যালকুলেটর হিসাব করে দেখবা। হ্যাঁ সাইন 2 ইনটু পাই, এটার মানও কিন্তু 0, মানে পায়ের সাথে যায় কোনো সংখ্যায় থাকুক না কেন, সাইন থাকলে সেটার মান 0। সাইন 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই। তো এইরকম যদি আমরা এন পাই হিসাব করি, এন পাই, এন তো ন্যাচারাল নাম্বার, এটার মানও কি আসবে, 0 আসবে। তাহলে সাইন এন পাই এর মান কত, 0। তাহলে এটা ভ্যানিশ হয়ে গেল, এটা দরকার নাই। এখন দেখো cos n পাই, এটা আমরা পরে হিসাব করবো, এটা পরে এটা রেখে দিচ্ছি। এখন সাইন 0 এর মান 0 জানি, আর 0 ইনটু cos n 0, এটার মান কত, 0, কারণ 0 এর সাথে গুণ আছে। এটাও ভ্যানিশ, এটাও ভ্যানিশ, শুধুমাত্র এই যে এটা থাকবে, এটা 2 বাই পাই আছে। হ্যাঁ এখানে যে মাইনাস, এখন cos n পাই এর মানটা আমরা হিসাব করবো। হ্যাঁ cos n পাই, আচ্ছা cos পাই এর মান কত, cos পাই এর মান -1। হ্যাঁ শুধু পাই মানে কি, 1 ইনটু পাই। cos 2 পাই, এটার মান কত, এটার মান কিন্তু +1। হ্যাঁ cos 3 পাই, এটার মান -1। cos 4 পাই, এটার মান কত, +1। হ্যাঁ তো দেখা যাচ্ছে যে cos এর ক্ষেত্রে বেজোড় পায়ের মান আছে -1, আর জোড় পায়ের মান কত, +1। তাহলে আমরা কি এইভাবে লিখতে পারি না,
cos n পাই ইকুয়াল টু -1 পাওয়ার n, এভাবে লেখা যায় না cos n পাই এর মান? কারণ এখানে দেখো আমরা যদি n এর মান 1 ধরি তাহলে এই ইকুয়েশনে n এর মান 1 ধরলে কি হবে, cos পাই ইকুয়াল টু -1, এটার পাওয়ার কত 1 সমান সমান কত -1, এই যে প্রথমটার সাথে মিলে যাচ্ছে। n এর মান যদি 2 ধরি, হ্যাঁ এখানে যদি n এর মান 2 ধরি তাহলে cos 2 পাই হচ্ছে, cos 2 পাই এর মান কত -1 উপরে কত 2, তো মাইনাসের পাওয়ার যদি প্লাস পজিটিভ হয় তাহলে কি হয় +1 হয়ে যায়। দেখো এই যে এটা পরেরটার সাথে মিলে যাচ্ছে, তো দেখা যাচ্ছে cos এর জোড় পাই হলে মাইনাস পাই যেটাই হোক না কেন cos n পাই এর মান -1 টু দি পাওয়ার n। এটা কি বুঝতে পারছো? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। তাহলে cos n পাই এর মান কি হবে, এটা মনে মুখস্থ রাখবা, cos n পাই এর মান -1 টু দি পাওয়ার n, ঠিক আছে, আর sin n পাই এর মান 0। তাহলে আমরা পাইলাম, এখানে দেখো এখানে একটা মাইনাস আগে থেকে ছিল, তো মাইনাস শুধু মাইনাস থাকলে এটাকে লেখা যায় -1 পাওয়ার n, সরি পাওয়ার 1, এইভাবে লেখা যায়, সমস্যা নাই। আর cos n পাই এর মান কত -1 পাওয়ার n, তাহলে মাইনাস এই মাইনাস দুইটা যদি বেস সেম হয় তাহলে তাদের পাওয়ারের পরে কি হয় যোগ হয়, তাহলে -1 এর পাওয়ার কি হবে n+1, এটা কিন্তু bn এর মান, হ্যাঁ এই যে bn, তাহলে bn এর মানটা আমরা ওই যে লাস্টে যে 2 নম্বর ইকুয়েশনটা পাইছি ওখানে যদি বসাই, হ্যাঁ তাহলে आंसर হয়ে যাবে কমপ্লিট। এই যে এখানে দেখো, তাহলে এটা আছে a নট এর মান, এটা n এর মান, আর এটা আছে bn, তো আছে, তো bn এর মান এই যে এটা, তাহলে এটা 0, হ্যাঁ এটা 0, এটা आंसर f of x ইকুয়াল এটা। তার মানে এটা থেকে বোঝাচ্ছে যে f of x মানে ছিল কিন্তু x, x কে যদি আমরা ফুরিয়ারে মানে ইয়ে করি এক্সপ্যান্ড করি তাহলে এরকম হয়, ফাংশনটা এরকম হয়, এটাই आंसर। এবার আরেকটা দেখো, এই কোশ্চেনটা বলা আছে যে এক্সপ্যান্ড দা ফাংশন f of x, এখানে কিন্তু x স্কয়ার আছে, হ্যাঁ আগে ছিল x, এখানে x স্কয়ার, আর ফুরিয়ার সিরিজে ভাঙাইতে হবে। আর এখানে ব্যবধি দেওয়া আছে, আগের অঙ্কের ব্যবধি ছিল -π থেকে শুরু আর +π পর্যন্ত, আর এখানে ব্যবধি আছে 0 থেকে শুরু করে 2π পর্যন্ত। হ্যাঁ এটা কিন্তু আমরা ফিগার অঙ্কন করেও টেস্ট করতে পারি, সেটা কি, এটা যেহেতু এটা সাইন ফাংশন, দেখো সাইন, এটা আছে সাইন কার্ভ, এটা সাইন কার্ভ, তো সাইন কার্ভের এটা আছে আপার সার্কেল, এটা লোয়ার সার্কেল, আমরা যদি এই দুইটা সার্কেল নিয়ে কল্পনা করি, মানে এটা একটা বৃত্ত হয়, আপার সার্কেল, এটা হচ্ছে আপার, এটা লোয়ার, যদি এক জায়গায় করি এটা একটা বৃত্ত হয়। তো এটা আছে 0 থেকে শুরু আর এটা আছে 2π, কারণ 2π মানে কি 360 ডিগ্রি একটা সার্কেল হয়, হ্যাঁ এই অংশটা আর এই অংশটা, হ্যাঁ এই দুইটা অংশ যোগ করলে একটা সার্কেল হয়, তাহলে 0 থেকে শুরু করে 2π, তাহলে এটা আছে পিরিয়ড আছে 2π। আবার এইভাবে কল্পনা করতে পারি আমরা, যদি দেখো এটা হবে -π আর এটা কত +π, আর এটা আচ্ছা এটা তো জানো y sin x, তে y এর মান 0 হবে কোথায়, x অক্ষে, x অক্ষে y এর মান কি 0, তাহলে y এর মান 0 হবে x অক্ষে, y sin x, x এর কোন কোন মানের জন্য, এই যে এখানে দেখো এখানে আছে এটা 0 পয়েন্ট, আমরা যদি x এর মান 0 ধরি তাহলে y এর মান কত 0, এই যে এই পয়েন্ট, এই যে এটাতে দেখো এটা কিন্তু x অক্ষকে ছেদ করেছে, এখানে যদি x এর মান আমরা পাই ধরি, x এর মান পাই ধরলেও y এর মান কি 0, এটা হবে কত 2π, এখানে যদি আমরা x এর মান 2π ধরি তাহলে sin 2π এর মান 0, এটা হবে 3π, এভাবে 4π এরকম হবে, এটা হবে -π, দেখো -π। তো আমরা যদি এই অংশটা আর এই অংশটা, মানে একটা বৃত্তের এটা হচ্ছে লোয়ার পার্ট, এটা আপার পার্ট, এই দুইটাও যদি হিসাব করি এটাও কিন্তু বারবার রিপিট হয়, হ্যাঁ এই যে এইটা আর এইটা এরকম, এইটা এরকম রিপিট হয়, তাহলে এই অংশটা যদি আমরা কল্পনা করি এটাও কিন্তু একটা বৃত্ত এরকম, তো এখানে আছে -π থেকে +π, হ্যাঁ তার মানে টোটাল ডিসটেন্স কত π বিয়োগ -π, এখানেও কিন্তু 2π, জাস্ট এখানে x এর মানটা ডিফাইন করে দেওয়া হয়েছে যে -π থেকে +π পর্যন্ত, একই ফিগার পাবো। আর যদি 0 থেকে 2π থাকে তাহলে জাস্ট এই যে মূল বিন্দু থেকে শুরু করে এই পর্যন্ত একই ফিগার,
তো এখানে যখন উল্লেখ থাকবে 0 থেকে 2 পাই, তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা এরকম হবে, মানে 0 থেকে 2 পাই হবে। এই। তো এখন দেখো ফুরিয়ার সিরিজটা আমরা প্রথমে লিখে ফেলবো। হ্যাঁ, ফুরিয়ার সিরিজটা আমরা জানি যে সংজ্ঞা আছে এটা এফ অফ এক্স এ নট ভাগ 2 প্লাস সামেশন এন এর মান 1 থেকে অসীম পর্যন্ত এ এন কজ এন এক্স প্লাস বি এন সাইন এক্স, 1 নম্বর সমীকরণ। হয় যেখানে এ নট এর মান কত 1 বাই পাই হবে। আগের অঙ্কে ছিল মাইনাস, এখানে ছিল কিন্তু মাইনাস পাই থেকে প্লাস পাই, কিন্তু এখানে যেহেতু আমাদের এই যে কোশ্চেনের সঙ্গে মানে ইয়ে করে দেওয়া আছে এক্স এর মান 0 থেকে শুরু করে 2 পাই পর্যন্ত হতে হবে, এই জন্য এখানে 0 দেওয়া হয়েছে আর উপরে 2 পাই। এটা এটা আছে এ নট এর মান, এটা এন এর মান, এন এর ক্ষেত্রে জাস্ট cos nx গুণ হবে, বিএন এর ক্ষেত্রে জাস্ট sin nx গুণ হবে। তাহলে আমাদের উদ্দেশ্য এখন এ নট এন বিএন এই তিনটার মান বের করে এই 1 নম্বর সমীকরণে বসাবো। হ্যাঁ, এ নট এন বিএন মান বসাইলে এফ অফ এক্স এর একটা মান পাবো। এটা কিন্তু দুইটা অংশ, আর একটা অংশ সোজা দেখাইতে হবে, যে এই সিরিজটা দেখাইতে হবে। প্রথমে আমরা এ নট এর মান বের করব। তো এ নট মানে আমরা কি জানি, এ 1 বাই পাই 0 থেকে 2 পাই এফ অফ এক্স, এফ অফ এক্স মানে আমাদের কোশ্চেনে দেওয়া আছে এক্স স্কয়ার, এক্স স্কয়ারকে ইন্টিগ্রেশন করলে কি হয় এক্স কিউব ভাগ 3 হয়। এটাকে যদি আমরা আপার লিমিট লোয়ার লিমিটের মানগুলো বসায় ক্যালকুলেশন করি, তাহলে এ নট এর মান পাই 8 পাই স্কয়ার ভাগ 3। একইভাবে এন এর একটা মান পাবো, এন মানে কত 1 বাই পাই, এখানে জাস্ট cos nx গুণ হবে আর এক্স স্কয়ার থাকবে। তো তোমাদের যে নিয়মটা শিখাইছিলাম এক লাইনে কিভাবে ইন্টিগ্রেশন করবা, cos থাকবে সরি sin cos, সাইন থাকবে অথবা কস থাকবে, এবং তার সাথে যদি এক্স এর ফাংশন থাকে অনলি এক্স এর মানে পাওয়ার এরকম আকারে থাকে, যেমন এখানে এক্স এন দেওয়া মানে এক্স এর মান এন এর মান 1 2 3 4 ইত্যাদি হতে পারে। তো সিস্টেমটা কি দেখো, প্রথমে এক্স স্কয়ার কে রেখে দিলাম, এই এক্স স্কয়ার কে রেখে দিলাম এইভাবে। এবার cos nx কে আমরা ইন্টিগ্রেশন করব, cos nx কে ইন্টিগ্রেশন করলে কি হয় sin nx ভাগ n হয়, তারপর একটা মাইনাস। এবার এই এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েট করব, এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 2x হয়। এবার এই sin nx ভাগ n এটাকে আমরা ইন্টিগ্রেশন করব, মাইনাস এটাকে sin nx কে ইন্টিগ্রেশন করলে কি হয় মাইনাস cos nx ভাগ n, কি আগে থেকে একটা n ছিল। তারপরে স্টেপে করব কি, এটা দেখো প্রথমে প্লাস তারপরে মাইনাস তারপরে এখন প্লাস। এবার এই যে x আছে xটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, xটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1 হয়। আবার এই পরের অংশটা ইন্টিগ্রেশন করব, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয় cos কে ইন্টিগ্রেশন করলে কিন্তু sin হয়, এখানে কোনো মাইনাস থাকে না, আগে থেকে একটা মাইনাস কিন্তু ছিল, সেই মাইনাসটা থেকেই গেছে sin nx ভাগ একটা n, আর আগে থেকে n ডট n ছিল। এবার আছে একটা মাইনাস আসবে। এবার কাকে ডিফারেন্সিয়েট করব, এই 1 কে, 1 তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0, এজন্য আর দরকার নাই, এটা কমপ্লিট। এখন আমরা করব কি, জাস্ট x এর জায়গায় 2 পাই বসাবো আপার লিমিটের মান, তারপরে একটা সূত্রের মাইনাস x এর জায়গায় 0 বসাবো, বসাইলে ক্যালকুলেশন করলে n এর মান পাবো। এখানে এই 15 পেজে এটা বাংলায় লেখা আছে কিভাবে মানগুলো ধরা হয়েছে, কি সিস্টেমে করা হয়েছে, এটা জাস্ট অঙ্কের অংশ না, এটা হচ্ছে এনবি দিয়ে করা। আমাদের অঙ্ক আছে যে এটা এন, তাহলে এন করব কি, আমরা জাস্ট এই এক্স এর জায়গায় 2 পাই বসাবো আর এক্স এর জায়গায় কি বসাবো 0 বসাবো। তো এখানে আর একটু তোমাদের বলে রাখি, দেখো এই আমরা যদি এক্স এর জায়গায় 2 পাই বসাই, তাহলে আমাদের এটা হয় sin 2 সরি n ইনটু nx, n ইনটু 2 পাই, এটার মানও কিন্তু 0। আমরা জানি যে পায়ের সাথে সাইনের ক্ষেত্রে পায়ের সাথে যাই থাকুক না কেন সেটার মান কি আছে 0, n এর মান যদি 1 ধরি তাও 0, 2 ধরলে 0, 3 ধরলে 0, সবকিছুতেই 0। cos এরটা হিসেব করি, cos এখানে যদি কোন এক সময় যদি আমরা x এর জায়গায় 2 পাই বসাই, তাহলে cos 2 n পাই হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা cos এর ক্ষেত্রে পায়ের জোড় গুণিতক হলে সেটার মান জোড় +1 হয় না -1 হয়? হ্যালো, cos 2 পায়ের মান কত? আচ্ছা তোমরা কি স্যার cos 2 পাই এর মান হচ্ছে স্যার 1। 1 পায়ের জোড় গুণিতক হলে, হ্যাঁ জোড় গুণিতক হলে মান হচ্ছে 1, আর 1 বেজোড় হবে, হ্যাঁ। বেজোড় গুণিতক হলে -1। তাহলে এখানে আছে cos 2n পাই, তাহলে এটা জোড় গুণিতক না বেজোড় গুণিতক? 2n টা জোড় না বেজোড়? স্যার জোড় গুণিতক। 2n সবসময় জোড়, কারণ কি n এর মান তুমি যাই n বসাও এর মান যা বসাই স্যার সেটা হ্যাঁ, জোড় হবে। জোড় হয়, তাহলে এটার মান কি আসে 1।
ঠিক আছে, তাহলে দেখো যেখানে cos 2n পাই আসবে সেটার মান 1 ধরবা, আর সাইনের ক্ষেত্রে সব 0 হবে, ক্যালকুলেশন করে হবে 4/n স্কয়ার। একইভাবে bn এর ক্ষেত্রেও তোমরা একই সিস্টেম হিসাব করবা। এখানে দেখো x স্কয়ার sin nx, আগের নিয়মে এক লাইনে ইন্টিগ্রেশন করবা, কি x স্কয়ার কে রেখে দিলাম, sin nx কে ইন্টিগ্রেশন করব, মাইনাস x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করব, তারপর এটাকে ইন্টিগ্রেশন করব, তারপরে প্লাস এই 2x মানে যে x কে ডিফারেন্সিয়েট করব, এটাকে ইন্টিগ্রেশন করব, তারপরে মাইনাস 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, আর দরকার নেই। এখন এই মানগুলো বসালে ক্যালকুলেশন করলে হবে -4/n, এটা হবে আপনার ক্যালকুলেশন। a নট n bn তিনটার মান পেয়ে গেছি, তিনটার মান আমরা 1 নম্বর ইকুয়েশনে বসাবো। 1 নম্বর ইকুয়েশনে যেটা, এটা আছে a নট এর মান, এটা আছে n এর মান, এটা bn এর মান। তো ক্যালকুলেশন করলে আমাদের এটা যদি সিরিজটা ভাঙায় দিই, হ্যাঁ সিরিজটা ভাঙায় দিলে কি হবে, দেখো এটা তো সামেশন আছে, সামেশন মানে এটা এটার সাথে গুণ, আবার এটার সাথে গুণ। এখানে আছে দেখো 4 পাই, আর এখানে 4/n স্কয়ার। তো যেহেতু এই এনটা ভিতরে রাখতে হবে সামেশনের, আর 4 পাই এটা কনস্ট্যান্ট, এটা 4 কনস্ট্যান্ট, বাইরে নিয়ে চলে আসলাম। এখন n এর মান 1 থেকে শুরু করে আমরা অসীম পর্যন্ত বসাবো। 1 বসালে cos x ভাগ 1 স্কয়ার, প্লাস 2 বসালে cos 2x ভাগ 2 স্কয়ার, 3 বসালে এটা প্লাস ডট 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 ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট -4 পাই। এখানে যদি n এর মান 1 থেকে শুরু করে বসাই এরকম হয়, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ফুরিয়ার সিরিজ। এটা আছে আমাদের অ্যানসার ফুরিয়ার সিরিজ। সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্টের প্রমাণে দেখো, প্রমাণটা আছে 1/1 স্কয়ার মাইনাস 1/2 স্কয়ার প্লাস 1/3 স্কয়ার, মানে সংখ্যার উপরে ন্যাচারাল নাম্বারের উপরে জাস্ট স্কয়ার স্কয়ার এই টাইপের আছে। কিন্তু আমরা 2 নম্বর ইকুয়েশনে দেখো এই সেকেন্ড যে পার্টটা আছে, এই পার্টে কিন্তু কোনো 1 এর উপরে 2 এর উপরে কোনো স্কয়ার নাই, তাহলে আমাদের অবশ্যই এই টোটাল এই জিনিসটা ভ্যানিশ করতে হবে। এই টোটাল এই জিনিসটা ভ্যানিশ করতে গেলে আমাদের x এর মান কি ধরা লাগবে, x এর মান অবশ্যই পাই ধরতে হবে, কারণ আমরা জানি সাইনের ক্ষেত্রে পাই থাকলে পায়ের সাথে যাই গুণ থাকুক না কেন সব দিন, তাহলে x এর মান যদি আমরা পাই ধরি তাহলে sin পাই, এখানে 2 পাই, sin 3 পাই, এরকম sin 4 পাই, সবগুলো 0 হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, শুধু এই যে এইরকম একটা অংশ থাকবে। আমাদের প্রমাণে কিন্তু এইরকম অংশ চাইছে, মানে এই নিচে আছে 1 স্কয়ার 2 স্কয়ার এরকম থাকতে হবে। তাহলে আমরা 2 নম্বর ইকুয়েশনে x = পাই বসাবো। আচ্ছা, আর একটু বিষয় বলে রাখি, এটা কিন্তু এই যে f of x লিখছি আমরা, যে f of x, এই যে f of x, তো f of x এটা আছে ফুরিয়ার সিরিজ, লাস্টের দিকে আমরা আবার লিখবো f of x মানে কিন্তু x স্কয়ার, কোশ্চেনে দেওয়া আছে x স্কয়ার। তাহলে এই x এর মান যদি আমরা পাই বসাই তাহলে এটা হবে পাই স্কয়ার, আর ডান দিকে 4 পাই বাই স্কয়ার বাই 3 থাকবে প্লাস 4। এখানে যদি পাই বসাই তাহলে এখানে কিন্তু পাই বসালে মাইনাস হবে, -1, এখানে হবে +1, হ্যাঁ এখানে 3 পাই মানে -1 এরকম, আর এগুলো সব ভ্যানিশ হয়ে যাবে পরে। এইটা যদি আমরা বাম দিকে নিয়ে যাই, বাম দিকে নিয়ে গেলে আমরা হিসাব হবে এরকম, যে পাই স্কয়ার মাইনাস এই যে এটা আর কি 4 পাই স্কয়ার ভাগ 3, 4 পাই স্কয়ার ভাগ 3, এটা হিসাব করলে হবে মাইনাস পাই স্কয়ার ভাগ 3। এবার এই 4টা, সরি এই যে এই 4টা যদি বাম দিকে নিয়ে যায় তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে কত হবে মাইনাস পাই স্কয়ার ভাগ 12। এখানে যেহেতু একটা মাইনাস চিহ্ন আছে, বাম দিকে মাইনাস চিহ্ন থাকবে, আর এই দিকেও পাই বসালে এটা মাইনাস এটা প্লাস, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে ক্যালকুলেশন করলে লাস্টে আমাদের অ্যান্সারটা আসবে এরকম, এই যে এটা। এই কারো কোনো সমস্যা আছে এই পর্যন্ত? হ্যালো, নো স্যার। তোমরা বাসায় একটু ট্রাই করবা। হ্যাঁ দেখো, এটা তোমাদের তো গ্রুপে দেওয়া আছে সবগুলো, হ্যাঁ এটা হচ্ছে বইয়ের একটা পেজ থেকে আমি দিচ্ছি, পেজ 18 নম্বর। দেখো এই অঙ্কটা একই সিস্টেম, এখানে ব্যবধি দেওয়া আছে -পাই থেকে পাই, -পাই থেকে পাই থাকলে তোমরা ইভেন অড টেস্ট করবা, ইভেন অড টেস্ট করলে এ নট এন বিএন এগুলোর মান সহজে বের করা যায়, কারণ অড হলে আমরা জানি এ নট আর এন এই দুটার মান 0, আর ইভেন হলে অনলি বিএন 0, তাহলে আর কিন্তু এই যে ক্যালকুলেশন করার দরকার নেই। এভাবে তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা, এটা দেওয়া আছে, আরো কয়েকটা অঙ্ক দেওয়া আছে। এরকম আরো কয়েকটা দেওয়া আছে, এখানে দেখো ব্যবধি আছে -পাই থেকে পাই, আর ফাংশনটা দেওয়া আছে e⁻x, হ্যাঁ একই নিয়ম।
আচ্ছা, এরপরে আসছে ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন আর ফুরিয়ার কোসাইন ট্রান্সফরমেশন, দুইটা সূত্র। সাইন ট্রান্সফরমেশন বললে সূত্রটা হবে এখানে জাস্ট, আচ্ছা আজকে এই পর্যন্ত থাক নাকি, বেশি হয়ে যাচ্ছে। জি স্যার এই পর্যন্ত থাক। ঠিক আছে, এই ফাতেমা স্ক্রিনশট দিয়ে রোলগুলো দিয়ে দাও গ্রুপে। হ্যাঁ স্যার আমার স্ক্রিনশট নেওয়া শেষ। আচ্ছা ঠিক আছে। তোমার ক্লাস আছে নাকি এরপরে 12টা থেকে? নো স্যার, আজকে আর কোনো ক্লাস ও নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমরা একটু ট্রাই করো বাসায়। হ্যাঁ